কারণ আগে তো অনেকে স্ট্রাগল করে একজন স্টার হতো, আর এখন তো এফডিসি ঢুকেই স্টার হয়। আপনি বাংলাদেশের কত নাম্বার ভিলেন? আমি একটা ভয় পেয়েছিলাম অনেক, যেদিন প্রথম রাজ্জাক আঙ্কেলের সাথে শুটিং করবো। আমি না ভয়ে না আর এফডিসি যাচ্ছিলাম না। আপনি বাংলাদেশের কত নাম্বার ভিলেন? আমার স্টার্টিংটা যখন হয় তখন যে কোনো একজন পরিচালক আমাকে বলেছিলেন, আমি বলেছিলাম যে ভাই আমি তো কাজ করতে চাই, একটু খেয়াল রাখবেন, আপনার অনেক ভালো ভালো ছবি বানাচ্ছেন। উনি আমাকে বলেছিলেন তোমাকে নিয়ে কি করে ভাবি বলো, তোমার আর চেয়েও তো অনেক ভিলেন মার্কেটে আছে, তুমি কত নম্বর ভিলেন একবার গহিনা এসে আমাকে জানাই হতো। তো আমি গুনতে 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 নাম বলবো না কার কার নাম গুনেছি, দেখলাম আমি 27 নম্বরে আছি। এখন আমি কত নম্বরে আছি সেটা দর্শক বিচার করুক, আমি বলবো না। তার মানে আগে ছিলেন 27 নম্বরে। আচ্ছা, এমন কোনো মজার ঘটনা আছে যে প্রথম নায়িকার হাত ধরার ব্যাপারটা কি ছিল, কিংবা প্রথম কোন নায়িকার হাত ধরেছিলেন? মজার কোনো গল্প আছে প্রথম কিনা? ছবিতে আমি একটা জার্নালিস্টের ক্যারেক্টার করেছিলাম, ওখানে হাত ধরাধরি কোনো ব্যাপার ছিল না, বরং ওই ভিলেনরা আমি সত্য প্রতিবেদন দেওয়ার কারণে আমার জিহ্বাটা কেটে ফেলেছিল। আচ্ছা, ওটা হলো প্রথম ছবির গল্প। তারপরে যখন ভিলেন করি, কিংবা হাত ধরার মজার কোনো অভিজ্ঞতা ছিল কিনা? কোন নায়িকা ভয় হাত পেয়ে তো গিয়েছিল অনেকেরই কিংবা ধরেছি, ওইরকম তখন তো বাংলা ছবির আপনারা যেভাবে অ্যাটাক করেন নায়িকাদের, সেরকম কোন নায়িকা আসলে ভয় পেয়েছিল কিনা, কিংবা সেটের অন্যরা কেমন ভাবে নিয়েছিল? না, ভয় পেয়েছিল না, ওইরকম কোনো ঘটনা নেই। তবে আমি একটা ভয় পেয়েছিলাম অনেক, যেদিন প্রথম রাজ্জাক আঙ্কেলের সাথে শুটিং করবো, এফআই মানিক সাহেবের ছবি বাপ বেটার যুদ্ধ। আমি না ভয়ে না আর এফডিসি যাচ্ছিলাম না। কেন? উনার সামনে দাঁড়ায় আমি কি বলবো, উনি যে মেকআপ রুমে, সেই মেকআপ রুমে আমি কি করে বসবো, এত ভয় পাচ্ছিলাম। পরে মান্না ভাই আমাকে ফোন করলো যে তুই আয়, আমি আসি, ভয়টাই পাইস না, আমি দেখবো, সমস্যা। আমি না রাজ্জাক স্যারের সামনে কি করবো না করবো, আমার এই ছবি থেকে বাদ দিয়ে দেন না ভাই প্লিজ। আমি উল্টা বলতেছি, ছবি থেকে বাদ দিতে আমাকে বলতেছিলাম। এত মানে রাজ্জাক স্যার তো হলো টোটাল ইন্ডাস্ট্রি। ছোটবেলা থেকে তাকে দেখছি, তার যে সম্মান, তার যে অভিনয় গুণ, তার যে সমস্ত কিছু মিলিয়ে আমার খুব ভয় পাচ্ছিলাম সেটা ঢুকতে। এবং আমার মনে আছে সেদিন আমি মেকআপ নিয়েছিলাম, মেকআপ রুমের বাইরের বারান্দায় বসে কস্টিউম চেঞ্জ করেছিলাম প্রোডাকশনের রুমে, যে মানে আমি তার সামনে যেতেই ভয় পাচ্ছিলাম। তারপরে মান্না ভাই আসতে দিন, তারপর উনি খুব আদর করতেন, ওনার নিজের পরিচালনা ছবিতে পরে কাজ করেছিলাম। তো ওই জিনিসটা আমার খুব মনে থাকে যে প্রথম দিন যেতেই পারিনি। আসলে কি দেখেন, আমাদের যে শুরুর সময়টা বা আমরা যে সময়টা কাজ করেছি রাজ্জাক স্যারের সাথে, খলিল আঙ্কেলের সাথে, প্রবীর মিত্র সাহেব, ওয়াসিম ভাই, পারভেজ স্যার, আলমগীর স্যার, ওনাদের সাথে আমরা যেই সম্মান, যেই তাদের প্রতি যে আমাদের একটা সমীহ করা, তাদেরকে সম্মান করা, যে ব্যাপারটা তখন আমাদের মধ্যে এখনও কাজ করে, এবং সেই কারণে তাদের ভালোবাসা আমাদের প্রতি এখনও অপরিসীম। এখনকার কিছু কিছু জায়গায় আমি নোট করেছি যে কে আসলো না আসলো দেখার দরকার নেই, তার মতো সে বসবে, শুটিং করবে, আমি আসি আজকে। এখন সম্মানের জায়গাটা আগে খুব বেশি ছিল। এই যে আপনি একটু আগে বললেন যে রাজ্জাক আঙ্কেল যেই সেটে কিংবা যেই রুমে, ওই রুমে আপনারা ভয় যেতেন না, এটা কিন্তু একটা বিনয়ের প্রকাশ। কিন্তু হ্যাঁ, ওই ব্যাপারটা ছিল। তো এখন নাই বললে যে সবার ক্ষেত্রে ব্যাপারটা তা না, কিছু কিছু জিনিস হয়তো আপনাদের খুব ব্যথিত করে। কারণ আগে তো অনেকে স্ট্রাগল করে একজন স্টার হতো, আর এখন তো এফডিসি ঢুকেই স্টার হয়।